আমরা এখন জানব ভারতের যে রাজ্যগুলি আছে, অঙ্গরাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল, তাদের লোকেশান এবং তাদের রাজধানী। ভারতের রাজ্য সংখ্যা বর্তমানে 28 আর কেন্দ্রশাসিত অঞ্চল হলো 8। তার আগে আমরা ভারতের প্রতিবেশী দেশগুলো সম্বন্ধে একটু জেনে নিই। এইখানে আছে পাকিস্তান, এইখানে আছে আফগানিস্তান, এইখানে আছে চীন তিব্বত, এটা হলো নেপাল, এটা হলো ভুটান, এইখানে আছে বাংলাদেশ, এখানে আছে মায়ানমার, আর আমরা তলার দিকে যদি যাই এখানে পাবো আমরা শ্রীলঙ্কা। এবারে আমরা আস্তে আস্তে ভারতের রাজ্যগুলিকে জানব। তাহলে আমি রাজ্যের সংখ্যা কত বলেছি? অঙ্গরাজ্য হচ্ছে 28 আর কেন্দ্রশাসিত অঞ্চল 8। এই রাজ্যগুলিকে আমরা ওপর থেকে একে একে দেখে নিই। একদম মাথায় এটা হলো আমাদের লাদাখ। লাদাখ হচ্ছে গিয়ে তার ক্যাপিটাল হচ্ছে গিয়ে লে, আর এইখানে আছে আমাদের জম্মু অ্যান্ড কাশ্মীর। জম্মু কাশ্মীরের ক্যাপিটাল দুটি, একটি রাজ্যের দুটি ক্যাপিটাল, একটা হলো শ্রীনগর আর একটা হলো জম্মু। মনে রাখবে কি, সামারে শ্রীনগর, তার মানে গরমকালে শ্রীনগর আর শীতে কাশ্মীর। এই জম্মু কাশ্মীর আগে আমাদের কাশ্মীর নামে অঙ্গরাজ্য ছিল। এই 31শে অক্টোবর, আমরা একটু এটা যদি মুছে দিই তাহলে আমরা জানবো যে 31 অক্টোবর 2019 এই জম্মু কাশ্মীর আলাদা ভাগ হয়ে লাদাখ হয়েছে, এবং এই অঙ্গরাজ্যটি দুটি ইউনিয়ন টেরিটরি, কেন্দ্রশাসিত অঞ্চল হয়েছে। তাহলে জম্মু কাশ্মীর এবং লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চল কবে হয়েছে? 31শে অক্টোবর 2019। বেশ, এরপরে আমরা চলে আসি, এটা হলো হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশের রাজধানী হচ্ছে কি সিমলা। হিমাচল প্রদেশের ঠিক বাঁদিকে আছে পাঞ্জাব। পাঞ্জাবের রাজধানী হচ্ছে কি এই জায়গাটা আছে চণ্ডীগড়, আর এখানে হচ্ছে কি হরিয়ানা। হরিয়ানারও রাজধানী চণ্ডীগড়। তাহলে এখানে মনে রাখবে যে জম্মু কাশ্মীর একটি রাজ্যের দুটি ক্যাপিটাল, দুটি রাজধানী, আর হচ্ছে কি পাঞ্জাব এবং হরিয়ানা এই দুটি রাজ্যের একটি রাজধানী চণ্ডীগড়। বেশ, এবারে আমরা চলে আসি, এইখানে আছে আমাদের রাজস্থান। রাজস্থানের রাজধানী হচ্ছে কি জয়পুর। বাঁদিকে যদি আসি আমরা, এখানে গুজরাট। গুজরাটের হলো গান্ধীনগর। আমরা যদি ভারতটাকে কল্পনা করে নিই, একটা মধ্যিখান দিয়ে রেখা যদি এরম চলে যায় পশ্চিম থেকে পূবে, তাহলে এই ওপরের দিকে, অর্থাৎ এই পজিশনে যেসব আমাদের রাজ্যগুলি আছে, আমরা উত্তরের রাজ্য বলতে পারি। কেন, পশ্চিম থেকে পূবে আমরা রেখাটাকে কল্পনা করেছি, তাহলে এই দিকেরগুলো উত্তরের রাজ্য, আর এই দিকে আমাদের যে রাজ্যগুলো থাকবে সেগুলোকে আমরা দক্ষিণ দিকের রাজ্য বলবো। আমাদের মনে রাখা সুবিধার জন্য এগুলো আমরা দক্ষিণের রাজ্য। বেশ, তাহলে আমরা উত্তরের রাজ্যগুলোকে দেখে নিই কী কী থাকছে। তাহলে আমরা গুজরাট জানলাম। এবারে এই মধ্যিখানে থাকছে, এটা কি হলো? মধ্যপ্রদেশ, তার ক্যাপিটাল হচ্ছে গিয়ে ভোপাল। উত্তরে আমাদের এই নেপাল চীন তিব্বতের গা ঘেঁষে একটি রাজ্য আছে, সেটা হলো উত্তরাখণ্ড। উত্তরাখণ্ডের
রাজধানী হচ্ছে কি দেরাদুন। উত্তরাখণ্ড যাকে ভেঙে হয়েছে সেটা হলো উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশের রাজধানী হলো লখনউ। এখানে আমরা একজনকে বাদ দিয়েছি, তিনি হলেন আমাদের দিল্লি। দিল্লির এটা আমাদের কেন্দ্রশাসিত অঞ্চল। যখন আমরা কেন্দ্রশাসিত অঞ্চল যাব তখন আমরা এটাকে দেখে নেব। দিল্লির হচ্ছে রাজধানী নিউ দিল্লি। এখানে আমরা দেখে নিই, এখানে ছিল বিহার। বিহারের রাজধানী পাটনা। বিহারকে ভেঙে হয়েছিল এটা ঝাড়খণ্ড। ঝাড়খণ্ডের রাজধানী হলো রাঁচি। মধ্যপ্রদেশকে ভেঙে হয়েছিল ছত্তিশগড়। ছত্তিশগড়ের রাজধানী রায়পুর। ছত্তিশগড়ের ঠিক ডান দিকে আছে বলো এটা ওড়িশা। ঠিক, ওড়িশার রাজধানী ভুবনেশ্বর। এবার আস্তে আস্তে আমরা একটু নিচের দিকে নামছি। এটা আছে মহারাষ্ট্র। ঠিক, মহারাষ্ট্রের রাজধানী মুম্বাই। এইখানে ছোট একটা রাজ্য আছে, সেই রাজ্যের নাম হচ্ছে কে গোয়া। গোয়ার রাজধানী তাহলে কি হলো পানাজি। এইখানে আছে কর্ণাটক। কর্ণাটকের রাজধানী হলো বেঙ্গালুরু। তাহলে কর্ণাটকের রাজধানী হলো বেঙ্গালুরু। কর্ণাটকের ঠিক বাঁদিকে আছে কেরালা। কেরালার তিরুবনন্তপুরম কোট্টে। তার ঠিক ডান দিকে আছে তামিলনাড়ু। তামিলনাড়ুর রাজধানী চেন্নাই। এইখানে আছে আমাদের অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশের রাজধানী অমরাবতী। আর অন্ধ্রপ্রদেশকে ভেঙে আরেকটা আমাদের রাজ্য গঠিত হয়েছে, সেটার নাম হলো তেলেঙ্গানা। তেলেঙ্গানার রাজধানী তাহলে কি হলো হায়দ্রাবাদ। এবারে আমরা আস্তে আস্তে পূব দিকে যদি চলে আসি, এখানে আমাদের রাজ্য, এটা হলো আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ। এর রাজধানী হচ্ছে কলকাতা। পশ্চিমবঙ্গের মাথার উপর আছে সিকিম। রাজধানী হলো গ্যাংটক। পূবের দিকে আমাদের পূর্ব ভারতের রাজ্যগুলি একটু ভালো করে তোমরা মনে রাখার চেষ্টা করবে। এখানে আছে অরুণাচল প্রদেশ, ইটানগর। আসামের আছে দিসপুর। এই সবুজ রঙের এটা মেঘালয়ের রাজধানী শিলং। এইখানে সবুজ রংটা এটা হচ্ছে কি নাগাল্যান্ড, রাজধানী কোহিমা। তারপরে আছে মণিপুরের রাজধানী হলো ইম্ফল। এটা হলো মিজোরামের রাজধানী হলো আইজল। আর একটা রাজ্য আমাদের পড়ে আছে, সেটা হলো ত্রিপুরার রাজধানী হলো আগরতলা। এখন এখানে কেমন করে প্রশ্ন আসতে পারে, এখন বলে দিতে পারে বাংলাদেশের বর্ডারের সাথে আমাদের কোন কোন রাজ্যের বর্ডার শেয়ার হয়েছে। তাহলে তোমরা দেখে নেবে কোন কোন রাজ্যের। এই ম্যাপটা যদি মনে রাখো তাহলে মাথার উপরে চাপ পড়বে না, তোমরা অনায়াসেই বলে দিতে পারে যে ভুটানের সাথে, এই হলো ভুটান, তোমাদের বলেছি এই হলো ভুটানের সাথে কোন কোন রাজ্যের বর্ডার শেয়ার হয়েছে, এখান থেকে বলতে পারো। অথবা তোমাদের বলতে পারে যে এই যে কোস্টাল লাইন, এইখানে আছে বঙ্গোপসাগর, বে অফ বেঙ্গল।
এইখানে যে কোস্টাল লাইন, এইখানে আছে এটা আরব সাগর, আর এইখানে ইন্ডিয়ান ওশান বা ভারত মহাসাগর। এবার বলে দিল আমাদের দেশের কোন কোন রাজ্য বঙ্গোপসাগরের সাথে বর্ডার শেয়ার করছে, এখান থেকে তোমরা পেতে পারো। আবার বলে দিতে পারে তোমাদের যে আরব সাগরের সাথে কোন কোন রাজ্য তারা বর্ডার শেয়ার করছে, এইগুলো তোমরা বলতে পারো। বলতে পারবে যে মধ্যপ্রদেশের সাথে, মধ্যপ্রদেশের সাথে কার কার বর্ডার লাইন শেয়ার আছে, এখান থেকে তোমরা এই ম্যাপটাকে মনে রাখলে তোমাদের পক্ষে বলা সম্ভব হবে, অপশান তখন থাকবে। এবার ম্যাপটা যদি মনে না থাকে তাহলে মুখস্থ করতে হবে। কত মুখস্থ করবে, ওই জন্য ম্যাপটা চোখের সামনে ভাসিয়ে রাখবে। এবার আমরা কেন্দ্রশাসিত অঞ্চলগুলোকে একটু দেখে নেব। এটা হলো আন্দামান অ্যান্ড নিকোবর দ্বীপপুঞ্জ, এর ক্যাপিটাল হলো পোর্ট ব্লেয়ার। আগে বলেছি যে চণ্ডীগড় নিজে একটি কেন্দ্রশাসিত অঞ্চল। চণ্ডীগড় হচ্ছে কি পাঞ্জাব এবং হরিয়ানার ক্যাপিটাল, দুটো রাজ্যের ক্যাপিটাল, এবং নিজে একটি কেন্দ্রশাসিত অঞ্চল যার ক্যাপিটালও চণ্ডীগড়। দাদরা আর নগর অ্যান্ড হাভেলি, এখানে একটু জানতে হবে। দাদরা নগর অ্যান্ড হাভেলি এবং দামন আর দিউ, এদের হচ্ছে কি ক্যাপিটাল হচ্ছে দামন, এদের ক্যাপিটাল হচ্ছে কি দামন। এরা আগে দাদরা নগর হাভেলি আলাদা একটা ইউনিয়ন টেরিটরি ছিল যার ক্যাপিটাল ছিল সিলভাসা, কিন্তু বর্তমানে এখন আলাদা ক্যাপিটাল নেই। দামন, দিউ আর দাদরা নগর হাভেলি একসাথে মার্চ হয়ে গেছে, হয়ে এদের ক্যাপিটাল হয়েছে দামন, এদের ক্যাপিটাল হয়েছে দামন। আর এখানে তাহলে একটু মনে রাখতে হবে এরা কবে মার্চ হয়েছে। এরা দাদরা এবং নগর হাভেলি, দামন, দিউ এরা মার্চ হয়েছে 26শে জানুয়ারি 2020। তাহলে 26শে জানুয়ারি 2020-তে এই দুটি কেন্দ্রশাসিত অঞ্চল দাদরা নগর হাভেলি এবং দামন দিউ এরা মার্চ হয়ে গেছে। তাহলে এবারে আমাদের কি কি পড়ে থাকছে, দিল্লি বলেছি, দিল্লির হচ্ছে কে ক্যাপিটাল নিউ দিল্লি, এটা বিশেষ মর্যাদা সম্পন্ন আমাদের কেন্দ্রশাসিত অঞ্চল। আচ্ছা, লাদাখের লে, জম্মু কাশ্মীরের দুটি আছে, শ্রীনগর এবং জম্মু। আচ্ছা, নিচের দিকে আমাদের লাক্ষাদ্বীপ, লাক্ষাদ্বীপ আমাদের একটা কেন্দ্রশাসিত অঞ্চল। লাক্ষাদ্বীপের ক্যাপিটাল হলো কাভারাত্রি। আর এখানে আছে আমাদের পুদুচেরি, পুদুচেরিরও ক্যাপিটাল হলো আমাদের পুদুচেরি, কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরির ক্যাপিটাল হয়ে গেল পুদুচেরি। আমাদের আরও কিছু ডেটা মনে রাখতে হবে, যেমন আমাদের কাছে বলতে পারে যে নবগঠিত রাজ্য কোনটি। আমি তোমাদের আগে বলেছি যে মধ্যপ্রদেশটা আমাদের এই পোর্শনটা এই ছত্তিশগড়কে নিয়ে এরকম আমাদের মধ্যপ্রদেশ ছিল। 2000 সালে 3টি রাজ্য, যেমন মধ্যপ্রদেশ, তাহলে কি বললাম, মধ্যপ্রদেশ হচ্ছে কি এই পোর্শনটা নিয়েছিল মধ্যপ্রদেশ আর ছত্তিশগড় নিয়ে। 2000 সালে এইখান থেকে ভাগ হয়ে এটা হলো মধ্যপ্রদেশ, যার ক্যাপিটাল ভোপাল, আর এই পোর্শনটা হলো ছত্তিশগড়, যার ক্যাপিটাল হলো রায়পুর। আবার 2000 সালে আরেকটা রাজ্য ভাঙলো, সেটা হলো এটা হলো এই পোর্শনটা সবটা নিয়েছিল বিহার। এইখান থেকে ভাগ হয়ে ওপরটা হলো বিহার, যার ক্যাপিটাল হলো পাটনা, আর নিচটা হলো ঝাড়খণ্ড,
যার ক্যাপিটাল হলো রাঁচি। এই সঙ্গে আরেকটা আমাদের রাজ্য এই 2000 সালে ভাঙলো, সেটা হলো উত্তরপ্রদেশ। এই পুরো পোর্শনটা নিয়ে আমাদের পোর্শনটা ছিল উত্তরপ্রদেশ, যার ক্যাপিটাল ছিল লখনৌ। এখন উত্তরপ্রদেশকে ভেঙে হয়ে গেল, এইখান থেকে ভেঙে হয়ে গেল উত্তরাখণ্ড, যার ক্যাপিটাল দেরাদুন। আর উত্তরপ্রদেশের ক্যাপিটাল, এটা আগের ক্যাপিটালই থাকলো, সেটা হলো লখনৌ। এগুলো কত সালে ভাঙলো? এরা তিনজন সব 2000 সালে, এরা সকলে হচ্ছে কি 2000 সালে ভাঙলো। আর এখানে চলে আসো, আমরা এই তথ্যটা জানবো, সেটা হলো 2014 সালে এই এন্টায়ার জায়গাটাকে নিয়ে আমাদের এটা ছিল হচ্ছে কি অন্ধ্রপ্রদেশ। এইখানে এসে এটা ভেঙে গেল। অন্ধ্রের রাজধানী হলো অমরাবতী, আর এইটা হয়ে গেল তেলেঙ্গানা। তেলেঙ্গানার হলো রাজধানী হায়দ্রাবাদ। এটা কত সালে ভাঙলো? 2014 সালে। তারিখটা কি মনে রাখবে তোমরা? তাহলে তারিখটা মনে রাখলে 2 জুন 2014 সালে এটা অন্ধ্রপ্রদেশ আর তেলেঙ্গানা আলাদা দুটি রাজ্যের মর্যাদা পেল। অন্ধ্রটাকে ভেঙে দিয়ে তেলেঙ্গানা হলো। তাহলে যদি আমাদের বলে নবগঠিত রাজ্য কোনটি, তাহলে আমরা বলবো নবগঠিত রাজ্য তেলেঙ্গানা। কবে ভেঙেছিল? 2014 সালে 2 জুন। আশা করছি তোমাদের ভালো লেগেছে। এটাকে ভালো করে তোমরা ম্যাপটাকে ভালো করে পড়বে, তার কারণ ম্যাপ থেকে অনেক সময় ডাইরেক্ট কোশ্চেন আসবে, অনেক সময় ইনডাইরেক্ট কোশ্চেন আসবে। এই ম্যাপটা যদি আমরা মনে রাখতে পারি, আমরা প্রতিবেশী দেশগুলোকেও ভালো করে মনে রাখতে পারবো, তাদের লোকেশান মনে রাখতে পারবো। আমরা হচ্ছে কি কোথায় আমাদের কি উৎপন্ন হয়, কোথায় লৌহ আকরিক, কোথায় খনিজগুলো উৎপাদন হয়, কোথায় আমাদের বিভিন্ন অভয়ারণ্যগুলো আছে, বিভিন্ন মন্দিরগুলো কোথায় আছে, আমাদের পরীক্ষায় অনেকবার আসে, একাধিকবার বিভিন্ন পরীক্ষায় এসছে। বিভিন্ন রাজ্যের নৃত্যগুলো আমাদের পরীক্ষায় আসে। তাহলে আমরা যদি রাজ্যটাকে ভালো করে, রাজ্যের লোকেশানটা যদি আমরা ভালো করে, ম্যাপটা যদি আমরা ভালো করে মনের মধ্যে ঢুকিয়ে নিতে পারি, তাহলে এখান থেকে প্রচুর জিকে আমরা করতে পারবো, যা আগামী দিনে আমাদেরকে মনে রাখার জন্য আমাদের ব্রেনে চাপ পড়বে না। বোঝা গেল? সকলকে বিশেষভাবে ধন্যবাদ জানাই। আজকের ক্লাস এখানেই শেষ হলো। থ্যাংক ইউ।